বঙ্গের আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক স্কলার, লেখক ও গবেষক, তাফসীরকারক, পীরজাদা হযরত মাওলানা ফুয়াদুল হক সাহেব দামাত বরকাতুহু বয়ান পেশ করছেন হযরত মাওলানা পীরজাদা হযরত মাওলানা ফুয়াদুল হক সাহেব দামাত বরকাতুহু, খতিব জলঢাকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ জলঢাকা নীলফামারী। হযরতকে কোরআন ও হাদিস থেকে তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে বেশি মানুষের বেজার হয়েছে, হ্যাঁ, খালি কয়েকজন সালামের জবাব দিছে, দেখি কথা হয়, হ্যাঁ, না আমার মানে বাড়ির মানুষ তো ও সালামের জবাব পরে দিল হইবে। হ্যাঁ, সবাই দিছেন। আল্লাহ পাক একটা সালামের ফর্মুলা দিছে, ইযা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। যখন কেউ তোমাদেরকে সালাম দেয় তখন তোমরা অনুরূপভাবে সালামের জবাব দাও, কিংবা আরো উত্তম ভাবে। আমি সালাম দিয়েছি, আপনারা শুনতে পারছেন তো? শুনছেন? কিন্তু আপনারা যে সালাম নিয়েছেন, মাত্র কয়েকজনের সালামের জবাব আমি শুনতে পারছি, বেশিরভাগই শুনির পাইনি। সবাই সালামের জবাব দিবেন তো? হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে সমস্বরে পাঠ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم إن أبجلكم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. فقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أنا পোস্টার নাই কি মাদ্রাসার নাম কি সেটাও তো জানি না পোস্টার দিবেন না আলহামদুলিল্লাহ আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা খুশি না বেজার সকলে একটু চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার যাই হোক পোস্টার পাইছি হাতে পূর্ব খুঁড়ামারা মহিলা কওমি এতিমখানা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব জাতীয় সংসদ সদস্য নীলফামারী 3 জাতীয় সংসদ সদস্য প্রার্থী নীলফামারী 3 বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আজকের এই বিশাল তাফসীর মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু এমডি মুক্তা হিমাগার প্রাইভেট লিমিটেড আজকের এই মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান মেহমান জনাব আহমেদ সাইদ জিতু চৌধুরী আজকের এই মাহফিলে এই পোস্টারে অনেকের নাম আছে বলা সম্ভব হবে না সামনে উপবিষ্ট দিনদার ভাইয়েরা কর্তারান্তরালে অবস্থানরত মা এবং বোনেরা আমরা প্রশংসা করছি সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি বড় মেহেরবানি করে আজকের এই কোরআনের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ আর একটু চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম নবী কুল শিরোমণি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটু কষ্ট দেই এই যে এলোমেলো অবস্থায় আছেন এইভাবে কিন্তু আলোচনা এলোমেলো হবে আপনার কারণে কোরআনের মাহফিলে ব্যাঘাত হোক এটা কি আপনি চান বলেন তো এখানে আমরা কিসের জন্য এসেছি সবের জন্য আপনি এই যে দাঁড়ায় আছেন কেউ বা হাঁটাহাঁটি করতেছেন প্যান্ডেলের ভিতরে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ আমি অনুরোধ করব যারা এদিক সেদিক এখনো আছেন তা মনে করছেন যে বাড়ির বক্তা তো চাইলেই পাইলেই পাই আর কত ওয়াজ শুনি কিন্তু ভাইরা বক্তা বাড়ির হতে পারি কিন্তু আজকে আমরা কিছু তত্ত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করব কোরআন থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আল্লাহ পাক আমাদেরকে কেন কোরআন দিলেন আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব শুনতে রাজি আছেন আপনারা শুনতে রাজি আছেন ভাইরা এই জন্য অনুরোধ করব যুবক ভাইরা এখন যারা দাঁড়িয়ে আছো বসে যাও আল্লাহর রাস্তায় বসে যাও আর বিরক্ত করব না আপনাদেরকে যে যেভাবে আছেন বসে থাকেন তো সম্মানিত ভাইরা আপনাদের সামনে আমি কোরআনে কারীমে সুপরিচিত 4টি আয়াত তেলাওয়াত করেছি বলতে পারবেন
কোন সূরা থেকে আমি এই 4টি আয়াত তেলাওয়াত করেছি? সূরা রহমান। আজকে আমরা এই কোরআনে কারীম যে আল্লাহ পাক সম্পর্কে আলোচনা করেছেন, আজকে এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক বলছেন আর রহমান। বলেন তো রহমান কে? একটু চিৎকার দিয়ে বলেন, রহমান কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি হচ্ছি রহমান, যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন আল কোরআন, যিনি সৃষ্টি করেছেন ইনসান এবং তাকে শিক্ষা দিয়েছেন বায়ান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই আয়াতগুলো আল্লাহ পাক কখন নাযিল করেন, এর পিছনে এর প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। রহমান আল্লাহ পাক এই সূরাটি এমন সময় নাযিল করলেন যখন মক্কার কাফেররা রহমান সম্পর্কে তেমন জানতো না, রহমান সম্পর্কে তাদের জ্ঞান ছিল না। তো সূরা ফুরকানের একটি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের সামনে তেলাওয়াত করলেন এবং মক্কাবাসীদেরকে বললেন যে তোমরা রহমানকে সিজদা করো। বলেন তো কাকে সিজদা করো? কাকে সিজদা করো? রহমানকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মক্কাবাসীকে যখন বললেন, হে মক্কাবাসীরা, রহমানকে তোমরা সিজদা করো, মক্কাবাসীরা তখন বলতে লাগলো, রহমান আবার কে? আমরা তো একজন রহমান জানি, যিনি হচ্ছেন ইয়ামাম আর রহমান। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন সিজদার কথা বললেন, মক্কাবাসীরা বলল, আমরা যদি সিজদা করি তাহলে ইয়ামামার যে রহমান রয়েছে তাকে আমরা সিজদা করব। ইয়ামামার রহমান হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব হচ্ছে একজন মিথ্যাবাদী নবী। নাউজুবিল্লাহ বলেন। এই মুসাইলামাতুল কাজ্জাব এমন একজন খারাপ ব্যক্তি ছিলেন ভাইরা। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী এই মুসাইলামাতুল কাজ্জাবের গোলাম ছিল, কিন্তু সেই গোলাম আল্লাহর পয়গম্বরের প্রতি ঈমান আনয়ন করেছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের প্রতি ঈমান আনয়নের কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবীকে এই মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া বলে, তুমি মুহাম্মদকে নবী হিসাবে মানবা না আমাকে নবী হিসাবে মানবা? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসাইলামাতুল কাজ্জাবকে ডাক দিয়া বলে, ও মুসাইলামাতুল কাজ্জাব, তুমি আবার সত্য নবী হইলা কখন? আমি তোমাকে নবী হিসাবে মানি না। সত্য নবী তো একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া বলে, তুমি কি মুহাম্মাদের প্রতি ঈমান থেকে বিরত থাকবা না? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আজকে আমরা ইসলাম, আল্লাহ পাক এত বড় অনুগ্রহ করে আমাদেরকে ইসলাম ধর্মে এই দুনিয়াতে নিয়ে এসেছে, আজকে সেই ইসলাম আমরা পালন করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি করেছে ইসলামের জন্য? আল্লাহর পয়গম্বরের সাহাবীকে ডাক দিয়ে বলে, তুমি কি ইসলাম ছাড়বা না? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, না আমি ইসলাম ছাড়বো না। এবার মুসাইলামাতুল কাজ্জাব একটা তার অঙ্গ কেটে দেয়, আবার বলে, তুমি কি আমাকে নবী হিসেবে মানবা না? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, হে মুসাইলামাতুল কাজ্জাব,
না না, তোমাকে আমি নবী হিসাবে মানি না। আল্লাহ পয়গম্বরের সাহাবীর আরেকটা অঙ্গ কাইটা দেয়। ভালো করে খেয়াল করেন মুসলমান, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত কষ্ট করেছে, ইসলামের জন্য জীবন দিতেও কোনো কুণ্ঠাবোধ করেন নাই। সুবহানাল্লাহ। এই মুসাইলামাতুল কাজ্জাব ডাকতে বলে, তুমি কি ইসলাম ছাড়বা? আল্লাহর পয়গম্বরের সাহাবী, সম্ভবত তার নাম হচ্ছে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়া বলে, না না, ইসলাম ছাড়বো না। যখনই বলে ছাড়বো না, তখনই একটা অঙ্গ কেটে দেয়। ভালো করে খেয়াল করেন মুসলমান, এক পর্যায়ে একটা করে অঙ্গ কাটতে কাটতে আল্লাহর পয়গম্বরের সাহাবী একবারে মৃত্যুর দ্বার প্রান্তে। এবার মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া বলে, তুমি কি মুহাম্মদকে ছাড়বা না? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, যতক্ষণ জীবন আছে ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ছাড়বো না। আমার গলার হার নবীজি, আমার গলার হার, আহার বেরো ফুল নবীজি সাইয়্যিদুল বাশার, আহার বেরো ফুল নবীজি সাইয়্যিদুল বাশার। বলে মারহাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছাড়ব না, তার আনুগত্য আমি ছাড়ব না, যতক্ষণ জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকেই মেনে চলবো। ভাইরা আমার, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী একটা একটা করে অঙ্গ কাটতে কাটতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, ইসলামের জন্য জীবন দিয়েছে এই মুসাইলামাতুল কাজ্জাব, ঈমান আনার কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবীর প্রতি এত নিষ্ঠুরতা চালাইছে। এরপরও মক্কাবাসীরা বলে যে আমরা তো ইয়ামামার একজন আছে রহমান, সে খুবই দয়ালু, সে খুবই ভালো, আমরা তো তাকে মানি। নাউজুবিল্লাহ বলবেন না? ভালো করে খেয়াল করেন মুসলমান, মুসাইলামাতুল কাজ্জাব একজন অত্যাচারী ব্যক্তি, জালেম ব্যক্তি, মিথ্যা নবুয়তের দাবিদার। এরপরও মক্কাবাসীরা তাকে ভালো মনে করে, দয়ালু মনে করে। আমাদের দেশে কিছু মুসলমান আছে, দেখবেন জালেম যতই খারাপ হোক না কেন, নিজের দলের লোক হইলে পরে তারে খারাপ বলে না। আছে না এইরকম? ভারতে পালায়া গেছে, বাংলাদেশকে জ্বালাইয়া, দেখবেন সেই দলের লোকেরা এখনো কান্দে বুবুর জন্য। বুবুই ভালো ছিল। কথা বলেন, আছে না নাই? মুসলমান ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর যখন মক্কাবাসীদেরকে বলল রহমানকে তোমরা সিজদা করো, এবার মক্কাবাসীরা বলে রহমান বলতে তো আমরা ইয়ামামার যে রহমান মুসাইলামাতুল কাজ্জাব তারে আমরা জানি। মুসলমান ভালো করে খেয়াল করেন, মক্কাবাসীরা যখন এই কথা বলছে, আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিলেন, আমি আল্লাহ হইলাম রহমান, যিনি বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়া লাগবে। বলেন তো, আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আজকে আমরা আল্লাহকে সিজদা দেই না, নামাজ পড়ার সময় নাই। আজকে মুসলমান দুনিয়ার সব কাজ করে, নামাজ পড়ার সময় তাদের নাই। এইরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার যদি কাউকে বলেন ভাই আসেন নামাজ পড়েন, কয় হুজুর কাপড়ে ঠিক নাই। কাপড়ে কি নাই? ঠিক নাই। আবার যদি বলেন
ভাই আসেন নামাজ পড়েন। কয় হুজুর আমি গোসল করি নাই, শরীর পাক নাই। বলেন তো এই রকমের মুসলমান আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল মুমিনা লা ইয়ানজাস, কোন মুমিন নাপাক হতে পারে না, অপবিত্র হতে পারে না। ভালো করে খেয়াল করেন মুসলমান, মুমিন কখনো অপবিত্র হয় না, তবে বাহ্যিকভাবে অপবিত্র হয়। এই অপবিত্রতাকে যদি আমরা পবিত্র করতে চাই তাহলে গোসল কিংবা ওযু করার দরকার হয়। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আজকে যদি বলেন নামাজ পড়ো, আল্লাহকে সিজদা দাও, কয় কাপড় নাই, আছে না নাই? কাপড়ের অভাব নাই, এরপর আল্লাহকে সিজদা দেয় না। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের ঈমান দেখেন ভাইরা, আল্লাহর পয়গম্বর নামাজ পড়া, পয়গম্বরের সাহাবীরা আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়ে। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মধ্যে একজন সাহাবী হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ পড়ে, আল্লাহর পয়গম্বর যখন সিজদা সালাম ফিরানোর সাথে সাথে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে রওনা দেন। আল্লাহর পয়গম্বর সালাম ফিরান, আল্লাহর পয়গম্বরের সাহাবীও সালাম ফিরার সাথে সাথে বাড়ির দিকে রওনা দেন। সর্বপ্রথম মসজিদ থেকে বের হয়ে চলে যান। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফজরের নামাজের পরে অনেকগুলো দোয়া আজকার করেন, আমাদেরকে নসিহত করেন, কিন্তু আপনার একজন সাহাবী হযরত আবু তালহা সে সালাম ফিরানোর সাথে সাথে বাড়ির দিকে দৌড় দেয়। আপনি তাকে বলেন কি কারণে সে বাড়ির দিকে দৌড় দেয়? নামাজের পরে যে দোয়া কালামগুলো আছে, মাসনুন যে দোয়াগুলো রয়েছে, এগুলার একটাও সে পড়ে না। ব্যাপারটা কি, কি কারণে সে বাড়ির দিকে রওনা দেয়? আল্লাহর পয়গম্বর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও তালহা রে, ব্যাপারটা কি, কেন তুমি সালাম ফিরানোর সাথে সাথে বাড়ির দিকে রওনা দাও? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি যখন সালাম ফিরানোর সাথে সাথে আমি বাড়ির দিকে দৌড় দেই, আমার কারণ আছে। কারণ হচ্ছে এই যে আমার শরীরে যে আপনি কাপড়টা দেখতে পাচ্ছেন, এই আমার একটাই মাত্র কাপড়। আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে এই একটা কাপড় ব্যবহার করি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাকতে বললেন, পয়গম্বর, আমাদের একটা মাত্র কাপড়, আমি যখন কাপড় পরিধান করে মসজিদে আসি, আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় গর্তে কিংবা পাহাড়ের গর্তের মধ্যে রেখে আসি, এরপরে ওই কাপড়টা নিয়ে আমি মসজিদে আসি নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী একটা মাত্র কাপড় স্বামী স্ত্রীর। স্বামী যখন মসজিদে আসে, স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে, আবার স্ত্রী যখন নামাজ পড়ে স্বামী উলঙ্গ অবস্থায় থাকে। ভালো করে খেয়াল করেন মুসলমান, একটা কাপড় থাকার পরেও, একটা কাপড় মাত্র, ওই কাপড় থাকার পরেও ভাইরা নামাজ ছাড়ে নাই। আর আজকে আমাদের কত কাপড়ের শেষ নাই, এরপরও মুসলমান বলে কাপড় নাই। আছে না নাই? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আজকে আমাদের অজুহাতের শ্বাস নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আলকা মাযীরা, বান্দারে দুনিয়ায় যত অজুহাত পেশ করো না কেন, আমি আল্লাহ পাক সেগুলোর দিকে ভ্রুক্ষেপ করব না। কিয়ামতের ময়দানে যতই অজুহাত পেশ করো না কেন, জাহান্নামে জায়গা হবে। কথা বলেন না কেন? এজন্য ভাইরা আমার, আল্লাহকে সিজদা দেওয়া লাগবে, নামাজ পড়া লাগবে। আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া কখনোই আল্লাহ পাকের জান্নাতে যাওয়া সম্ভব? বলেন সম্ভব? এজন্য ভাইরা আমার, নামাজ পড়তে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পরে সকাল সন্ধ্যায় মসজিদে গমন করে, জামাতের সাথে নামাজ আদায় করে,
আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ পাক ওই ব্যক্তিটার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির আয়োজন করে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি আল্লাহর মেহমান হতে চাই ভাইরা? কারা কারা চাই? একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহরে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন হে আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। আল্লাহুম্মা আমিন। সকলে হাত নামান। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ পাক বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ পাক বান্দা তোমাদেরকে শিক্ষা দিয়েছি আল কোরআন। এরপর আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বান্দাদেরকে সৃষ্টি করার আগে বান্দাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু খেয়াল করেন তো, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক এই কথা বলছেন যে বান্দা আমি আগে তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে আগে কোরআন শিক্ষা দিয়েছে ভাইরা। এখন এই দুনিয়ায় যদি আমরা কোরআন শিখতে না পারি, বলেন তো কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি মুখটা দেখাইতে পারবো? আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ পাক কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে কেন বলছেন? বলছেন এই কারণে যে বান্দারা তো ভুলে যায়, বান্দারা ভুলে যায়, বান্দারা যেন ভুলে না যায়। এজন্য আল্লাহ পাক এখানে বুঝাইছেন যে বান্দা তোমাকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, দুনিয়ায় যাওয়ার পরে যেন এই কোরআন ভুলে না যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে জালালাইনে এসেছে যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার কথা আগে বললেন। কেন বললেন? যে বান্দা যখন দুনিয়াতে আসবে, আসার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। বলেন আল্লাহর জমিনে কি করবে? দ্বীন কায়েম করবে, দ্বীন প্রতিষ্ঠা করবে। এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনকে যেন সে সংবিধান হিসেবে গ্রহণ করে, মানদণ্ড হিসেবে গ্রহণ করে। এই কারণে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা দেখেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিক্ষা দেওয়ার কথা এই কারণে বলছেন যে বান্দা যেন তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের অনুসরণ করে। বলেন কিসের অনুসরণ করে? কোরআনের অনুসরণ করে। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে যেন বান্দা কোরআনের অনুসরণ করে। এই জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার আগে বান্দাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার আলোচনা কি চলবে ভাইরা? কেবল তো শুরু করতেছি, তত্ত্বের সমাহার আছে। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। এই কোরআনে কারীম আল্লাহ পাক কেন নাযিল করলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অনেকগুলো উত্তর দিয়েছেন ভাইরা। আল্লাহ পাক কোরআন নাযিল করলেন এক নাম্বার কারণ হচ্ছে বান্দারা যেন তার পথে চলতে পারে, হেদায়েতের পথে চলতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোরআন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কোরআনে কারীম দিলাম এই কারণে, ও বান্দা কোরআন মাফিক যেন তোমার জীবনটা পরিচালনা করতে পারো। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে যেন গাইডলাইন হিসেবে গ্রহণ করতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তোমাদেরকে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে
হেদায়েত দেওয়ার জন্য কোরআনে কারীম নাযিল করেছেন ভাইরা। এরপর আল্লাহ পাক বলেন 2 নাম্বার কারণ হচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি এই কারণে যাতে তোমাদেরকে অন্ধকারময় জীবন থেকে আলোকময় জীবনের দিকে নিয়ে যাইতে পারি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক অন্ধকার থেকে যেন আমাদেরকে আলোর দিশা দিতে পারেন, আলোর পথে নিয়ে যাইতে পারেন, এজন্য আল্লাহ পাক আমাদেরকে গাইডলাইন হিসেবে কোরআন কারীম দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআনে কারীম দান করলাম এই কারণে পৃথিবীতে চলতে গিয়া তোমরা বিভিন্ন পথে চলতে যাইবা। আমি আল্লাহ পাক তোমাদেরকে সর্বোত্তম যে পথ, সর্বোত্তম যে জীবন আদর্শ এইটা দেখানোর জন্য কোরআনে কারীম তোমাদের উপরে নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন আমি আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছি এই কারণে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন কোরআন কারীমকে অনুসরণ করা হয়। বলেন তো কাকে অনুসরণ করতে হবে? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন ভাইরা? কথা আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমার কথা বের হবে না। আমি কি আলোচনা করব? চলবে? কেবল সাজায় নিচ্ছি। আল্লাহ পাক বলেন কোরআন নাযিলের আরেকটি কারণ হচ্ছে যে আমি কোরআন এই জন্য নাযিল করেছি যেন কোরআনের অনুসরণ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কোরআন নাযিল করেছি এই কারণে যে তোমরা কোরআনের অনুসরণ করবা। কিসের অনুসরণ করবা? কোরআনের। আচ্ছা বলেন ভাইরা আমরা কি কোরআনের অনুসরণ করি? আমাদের ব্যক্তিগত জীবনে আছে কোরআন, আমাদের পারিবারিক পরিবারে আছে, আমাদের সমাজে সেখানেও নাই, আমাদের রাষ্ট্রে সেখানেও নাই। আমরা সবখানে শুধু কোরআনকে ওভারটেক করে যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিলেন বান্দারা আমি আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছি যতগুলা কারণ রয়েছে এর ভেতরে অন্যতম একটা কারণ হচ্ছে কোরআন নাযিল করেছি এই কারণে যে কোরআন দিয়ে যেন তোমরা বিচার ফয়সালা করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে খেয়াল করেন মুসলমান। আল্লাহ পাক বলেন কোরআন দিয়ে যেন বিচার ফয়সালা করতে পারো এজন্য আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি। আল্লাহ পাক সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন কারীম নাযিল করেছি এই কারণে যাতে আপনি কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারেন। বলেন তো কোরআন দিয়া কি করতে হবে? কথা বলেন ভাইরা। কোরআন দিয়া বিচার ফয়সালা করতে হবে। আল্লাহ পাক বলেন হে নবী এই কারণে আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাযিল করেছি যাতে আপনি বিচার ফয়সালা করতে পারেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কি কোরআনের বিচার ফয়সালা আছে ভাইরা? কথা বলেন আছে? নাই। কোরআনের যদি বিচার ফয়সালা না থাকে তাহলে দেখেন কি কতগুলো অপরাধ হয়। কোরআনে কারীমের বিচার ফয়সালা যদি মানা না হয় তাহলে আল্লাহ পাক অনেকগুলো অপরাধের কথা উল্লেখ করেছেন। কি
কি অপরাধ হয় আপনারা কি শুনতে রাজি আছেন? দেখেন ভাইরা, আমরা তো মনে করি যে মনে হয় হুজুর আমি বানায় কথা বলবো, আপনাদেরকে আমি রেফারেন্স সহ কথা বলবো যে কোরআনের বিচার ফয়সালা যদি কেউ না মানে, দেখেন 10 থেকে 11টা অপরাধ তার হবে। বলেন কয়টা অপরাধ হবে? 10 থেকে 11টা অপরাধ হবে ভাইরা। এই অপরাধগুলো কি কি শুনতে রাজি আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনে কারীমের ভিতরে, কেউ যদি কোরআনে কারীমের বিচার ফয়সালা না মানে, আল্লাহ পাক বলেন 1 নাম্বার অপরাধ হলো ওই লোকটা ঈমানদার না। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো সেই লোকটা কি না? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেন, না পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে বিচারক হিসেবে মানবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে কোরআনে কারীম দিয়ে আপনি বিচার ফয়সালা করবেন, এটা যতক্ষণ পর্যন্ত তারা মানবে না, আমি আল্লাহ পাক নিজের নামে কসম খেয়ে বলতেছি ওই লোকগুলো ঈমানদার না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা ভাইরা বলেন তো, আল্লাহ পাক যে বললেন যারা কোরআনের বিচার ফয়সালা মানে না এরা ঈমানদার না, আর দেখবেন আমাদের সমাজে আবার কিছু মানুষ আছে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, দান সদকা অনেক করি, আমি কি ঈমানদার না? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? অথচ আল্লাহ পাক বলতেছেন হে নবী, যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো কোরআনের বিচার ফয়সালা মানবে না, আপনাকে বিচারক হিসেবে মানবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নিজের নামে কসম খেয়ে বলতেছি তারা ঈমানদার না। এখন যারা দাবি করে আমরা ঈমানদার আর আল্লাহ কয় ওরা ঈমানদার না, বলেন কার কথা মানতে হবে? কথা বলেন কার কথা মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানাই দিয়েছে কোরআনের বিচার ফয়সালা যারা মানবে না, আল্লাহ পয়গম্বরকে যারা বিচারক হিসেবে মানবে না, আল্লাহ পাক নিজের নামে কসম খেয়ে বলতেছে ওই লোকগুলা কখনোই ঈমানদার হতে পারে না। সম্মানিত ভাইরা, আচ্ছা বলেন আল্লাহ পাক যদি এমনিতেই একটা কথা বলেন, এই কথার ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাক বলেন আমার থেকে কথায় কেউ সত্যবাদী নাই। আর সেই আল্লাহ নিজের নামে কসম খেয়ে বলতেছেন ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনি তাদেরকে জানাই দেন যে আমি আল্লাহ নিজের নামে কসম খেয়ে বলতেছি যারা কোরআনের বিচার ফয়সালা মানবে না এরা কখনো ঈমানদার হতে পারে না। তাহলে এই আয়াতের ফর্মুলায় যদি আমরা ফেলি, অনেক নামাজি দেখা যাবে ওর ঈমান নাই, অনেক হাজী সাহেব আছে তার ঈমান নাই, অনেক রোজা পালনকারী আছে তার ঈমান নাই। কেননা তারা বাংলাদেশে কোরআন দিয়ে যে বিচার ফয়সালা হোক এইটা তারা চায় না মনে প্রাণে। এই রকমের মুসলমান আছে না নাই? বলেন, কথা বলেন ভাইরা, আছে না নাই? যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা হোক, এই জিনিসটাকে যারা চায় না, মানে না, আল্লাহ পাক বলেন আমি নিজের নামে কসম খেয়ে বলতেছি ওরা ঈমানদার না। কথার মধ্যে কোনো ভেজাল আছে? কথা ক্লিয়ার ভাইরা। কেউ যদি মন খারাপ করেন আমার কিছুই যায় আসে না, কোরআনের হক কথা যদি না বলি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বোবা শয়তান করে তুলবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? ভালো করে খেয়াল করেন মুসলমান, কেউ যদি কোরআনের কারীমের বিচার ফয়সালা না মানে, 1 নাম্বার অপরাধ হচ্ছে ওই লোকটা ঈমানদার না। এরপর আল্লাহ পাক বলছেন যারা কোরআনে কারীমের বিচার ফয়সালা না মানে তারা হলো কাফের। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর আপনি জানাই দেন যারা কোরআনে কারীমের বিচার ফয়সালা মানে না, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম ওই লোকগুলো হলো কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? ভালো করে খেয়াল করেন মুসলমান, আমার আল্লাহ পাক স্বয়ং ফতোয়া দিচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতে বললেন কোরআনে কারীমের যারা বিচার ফায়সালা মানে না এই লোকগুলো হলো কাফের। বলেন তো ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন, ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ পাক ফতোয়া দিলেন এক নম্বরে কোরআনের বিচার ফায়সালা যারা মানে না তারা ঈমানদার না। দুই নম্বর আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন যারা কোরআনের বিচার ফায়সালা মানে না তারা হলো কাফের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 45 নম্বর আয়াতে বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ পাক বলেন হে পয়গম্বর আপনি জানাই দেন কোরআনে কারীমের যারা বিচার ফায়সালা মানে না তারা হলো জালেম। তারা কি? বলেন তারা কি? এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ভাইরা খাম খেয়ে না, আপনাদেরকে রেফারেন্স দিয়ে বলতেছি, যাইবেন আয়াত খুলে বের করবেন, তাফসীর করে দেখবেন পৃথিবীর যত ইমাম আছে সমস্ত ইমাম একমত কোরআনের বিচার ফায়সালা যদি কেউ না মানে সে কাফের। পৃথিবীতে যত ইমাম আছে সব ইমাম একমত কোরআনের বিচার ফায়সালা যারা মানে না তারা ডিরেক্টলি বলছেন তারা কাফের। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন কাফের, ইমাম গণ বলছে কাফের। এরপর আল্লাহ পাক বলছেন যারা কোরআনের বিচার ফায়সালা মানে না তারা হলো জালেম। কয়টা অপরাধের কথা হইলো? এক নম্বরে ঈমানদার না, দুই নম্বরে কাফের, তিন নম্বরে কি? জালেম। এরপর আল্লাহ পাক সূরা মাইদা 47 নম্বর আয়াতে বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিচার ফায়সালা মানে না এরা হলো ফাসিক। নাউজুবিল্লাহ বলবেন না? চারটা অপরাধ গেল। এরপর দেখেন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানাই দিলেন কোরআনে কারীমের যারা বিচার ফায়সালা মানে না তারা হলো মুশরিক। বলেন তারা কি? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনআমের 121 নম্বর আয়াতে বললেন ওয়া ইন আতাতুহুম ইন্নাকুম লামুশরিকুন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা মুশরিকদের অনুসরণ করো, আনুগত্য করো, কাফেরদের যদি আনুগত্য করো, ওই কাফেররা যে রকমের তারাও মুশরিক তোমরাও তাদের মতো মুশরিক হয়ে যাবা। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো ভাইরা, বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়া বিচার ফায়সালা হয় না মানুষের তৈরি করা মতবাদ দিয়া হয়? বলেন কার আইন দিয়া হয়? মানুষের তৈরি করা ইংরেজদের আইনে আমাদের বাংলাদেশের অফিস আদালতগুলোতে বিচার ফায়সালা দেওয়া হয়। আল্লাহ পাক বলেন যারা এই ইংরেজদের আইনকে অনুসরণ করো, ইংরেজরা যেরকমের মুশরিক তোমরাও হচ্ছ মুশরিক। কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই ভাইরা, খামখেয়ালি ব্যাপার না। এজন্য যারা বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে, সেই লোকগুলোর পক্ষে থাকতে হবে আমাদেরকে। রাজি আছেন ভাইরা? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে হাত নামান। দাও খোদা দাও আমায় আবার অমর দরাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দরাজ দিল। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহফের 26 নম্বর আয়াতে জানাই দিলেন ওয়ালা ইউশরিক ফি হুকমি আহাদা। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ পাকের হুকুমের ক্ষেত্রে কোনো শরীক নাই। আল্লাহর হুকুমের ক্ষেত্রে কি কোনো শরীক আছে ভাইরা? ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ পাক জানাই দিলেন আমার হুকুমের ক্ষেত্রে কোনো শরীক নাই। আমরা আল্লাহর হুকুমের সাথে শরীক বানায় ফেলছি। ইংরেজদের আইনকে আল্লাহর আইনের মোকাবেলায় দাঁড় করাইছি। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে আমার কোরআনের আইনের বিপরীতে ইংরেজদের আইনকে দাঁড় করাইলা। ও বান্দা কান খুলে শুনে রাখো, এটা সুস্পষ্ট সেরে তোমরা মুশরিক হয়ে গেছো। নাউজুবিল্লাহ।
মুসলমান ভাইদের আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর অপরাধের কথা বললেন, যারা কোরআনের বিচার ফায়সালা মানবে না তারা হলো মুশরিক। এখন বলেন তো আমরা কি মুশরিক হতে চাই? আমরা কি মুশরিক হতে চাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের বিচার ফায়সালা না মানে, আল্লাহ পাক বলেন তারা হলো বিদআতকারী। বলেন তারা কি? বিদআতকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। চিৎকার দিবেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের শরীররা তাদের জন্য এমন একটা দিন প্রণয়ন করে দিয়েছে যে দিনের অনুমোদন আমি আল্লাহ পাক দেই নাই। ভালো করে খেয়াল করেন মুসলমান, আমাদের দেশ চলে মানুষের তৈরি করা আইনে। বলেন কার আইনে? মানুষের তৈরি করা আইনে আমাদের এই দেশ চলে। ও মুসলমান, মানুষের তৈরি করা যে আইনের দেশ চলে, এটাও কিন্তু আরবিতে দিন বলা হয়। বলেন এটা আরবিতে কি বলে? দিন বলে। কোন রাষ্ট্র কোন আইনের অধীনে যদি চলে, ওই আইনটাকেও আরবিতে দিন বলা হয়। ভালো করে বোঝেন। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে ফেরাউনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন, যখন ফেরাউন তার শাগরেদদেরকে ডাক দিয়ে বলল যে তোমরা আমাকে ছেড়ে দাও, জারুনি আক্তুল মূসা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। কেননা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করছি সে তোমাদের দ্বীনকে পরিবর্তন করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। তোমাদের দ্বীনকে পরিবর্তন করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। আচ্ছা বলেন, ফেরাউন যখন রাষ্ট্র পরিচালনা করেছিল সেই সময় কার দিন ছিল? ফেরাউনের দিন। ফেরাউনের তৈরি করা দিন ছিল, আইন ছিল ভাইরা। তো আল্লাহ পাক বলেন, আল্লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন, যারা তাদের জন্য দিন তৈরি করে দিয়েছে, এমন দিন মা লাম ইয়াযান বিহিল্লাহ, যে দিনের অনুমোদন আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক যে দিনের অনুমোদন দেন নাই, যে দিন আল্লাহ পাক কখনোই অনুমতি দেয় নাই, সেই দিন মানার নাম হচ্ছে বিদআত। সেই দিন মানার নাম কি? বিদআত। কারণ এটা নতুন আবিষ্কৃত। বলেন এটা কি? নতুন আবিষ্কৃত। আল্লাহর দিন আছে, আল্লাহর দিন বাদ দিয়ে নতুন একটা তৈরি করছে। আল্লাহ পাক বলেন এটার আমি অনুমতি দেই নাই। সম্মানিত ভাইরা, যেটা আল্লাহর দিন ব্যতি রেখে পালন করা হয় এটাই কি? বিদআত। এটা কি? বিদআত। তো আল্লাহ পাক আয়াতের ভিতরে জানাই দিলেন যে যারা কোরআনের বিচার ফায়সালা মানবে না, কি এ ভাই এগুলা কি আমাকে দিয়েছেন না, কমিটির সাথে যোগাযোগ করেন, আমি কি জানি। এটা আলোচনা এসে ব্যাঘাত দেন, এটা তো ঠিক না। সম্মানিত ভাইরা, আমার আলোচনা কি চলবে? হ্যাঁ সম্মানিত ভাইরা, দেখেন অনেক কষ্ট করে এই তথ্যগুলো আমি সংগ্রহ করছি। তাহলে দেখেন আল্লাহ পাক এরপরে কি বললেন? 6 নম্বর অপরাধ। বলেন কয় নম্বর অপরাধ? 6 নম্বর অপরাধ হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা মানে না, করে না, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফায়সালা করে, আল্লাহর দৃষ্টিতে এরা হলো বিদআতকারী। বলেন এরা কি? বিদআতকারী। আমরা কি বিদআতকারী হইতে চাই ভাইরা? কখনো হইতে চাই না। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 7 নম্বর অপরাধের কথা বললেন, যারা কোরআনে কারীমের বিচার ফায়সালা মানে না। আল্লাহ পাক সূরা নিসা 60 এবং 61 নাম্বার আয়াতে বলছেন এই লোকগুলো হলো মুনাফিক। বলেন এই লোকগুলো কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর,
আপনি কি ওই লোকগুলাকে দেখেন নাই যারা আপনার দরবারে এসে বলে, জোর দিয়া বলে, আল্লাহু আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যে কোরআন নাযিল করেছে ওই কোরআনের প্রতি তারা ঈমান আনয়ন করেছে এবং পূর্ববর্তী কিতাবগুলোর প্রতিও তারা ঈমান আনয়ন করেছে। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর, আপনি কি সেই লোকগুলোকে দেখেন নাই যারা আপনার দরবারে এসে বলে আমরা ঈমানদার, আমরা কোরআন মানি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, জোর দিয়া বলে যে আমরা ঈমানদার। এরপর আল্লাহ পাক বলেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার দরবারে এসে বলে আমরা ঈমানদার, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা কোরআন বিশ্বাস করি। যখন বিচার ফায়সালার ক্ষেত্রে আসে তখন তারা আপনাকে বিচারক হিসাবে মানে না, তাগুতের কাছে বিচার ফায়সালা নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার দরবারে এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বিশ্বাস করি, আমরা তো নামাজ পড়ি, কিন্তু বিচার ফায়সালার ক্ষেত্রে তারা কোরআনের বিচার ফায়সালা মানে না, তারা তাগুতকে বিচারক হিসাবে গ্রহণ করে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে এই রকমের মানুষ আছে না নাই? বলে আমরা কি নামাজ পড়ি না, আমরা কি কোরআন তেলাওয়াত করি না, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না, আমরা কি নবীকে বিশ্বাস করি না? আর আল্লাহ পাক বলেন ওই লোকগুলো বিচার ফায়সালার ক্ষেত্রে তাগুতকে মানে, যারা বিচার ফায়সালার ক্ষেত্রে তাগুতকে মানে, আল্লাহ পাক বলেন তারা হলো মুনাফিক। তারা কি বলে? মুনাফিক। এই আয়াতের মানে ফার্মায় যদি ফেরি ভাইরা 100-র মধ্যে 95% মুসলমানের হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অধিকাংশ মুসলমানই কোরআনের শাসন চায় না, কোরআনের বিচার ফায়সালা চায় না। তো আল্লাহ পাক বলেন যারা কোরআনের বিচার ফায়সালা চায় না তারা হলো মুনাফিক। এখন বলেন আমরা কি মুনাফিক হইতে চাই? বলেন ভাইরা, মুনাফিক হইতে চাই? আল্লাহ পাক জানাই দিলেন, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা বিচার ফায়সালার ক্ষেত্রে তাগুতের কাছে যায়। সম্মানিত ভাইরা, এই আয়াতটির শানে নজরুলটা আপনাদেরকে একটু শোনাই। এই আয়াতটা আল্লাহ পাক কখন নাযিল করলেন? এই সূরা নিসার 60 নম্বর আয়াত। আল্লাহ পাক নাযিল করলেন যে মদিনায় একবার একজন মুনাফিক মুসলমান আর একজন ইহুদির মধ্যে ঝগড়া হয়। এখন দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কোনো একটা বিষয় নিয়ে। এখন দুইজনের মধ্যে তারা মীমাংসা করতে পারতেছে না। একজন আরেকজনকে বলল যে চলো আমরা আমাদের এই মামলার মীমাংসা করি। তো যে ব্যক্তিটা মুসলমান মুনাফিক, সে বলল যে আমরা আমাদের বিচার ফায়সালার জন্য যাব বিখ্যাত ইহুদি পণ্ডিত কাব বিন আশরাফ, এই কাব বিন আশরাফের কাছে আমরা যাব। ভালো করে খেয়াল করেন মুসলমান, মুসলমান হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে চায় না, যাইতে চায় কাব বিন আশরাফ, ইহুদি একজন পণ্ডিত। আবার এই ইহুদি ব্যক্তি বলে যে না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যাই তাহলে ন্যায় বিচার পাবো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, মুসলমান হওয়ার পরে বিচার ফায়সালা নিয়ে যাইতে চায় কার কাছে? ইহুদির কাছে। আর ইহুদি বিচার ফায়সালা নিয়ে যায় কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ভালো করে খেয়াল করেন মুসলমান, বাস্তব অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক অমুসলিম, অনেক হিন্দু, অনেক খ্রিস্টান, অনেক বৌদ্ধ এখন তারা ইসলামের শাসনের প্রতি আগ্রহী হয়েছে। আমার নামটা হচ্ছে মুসলমানরা ইসলামী শাসন চায় না। এই ধরনের মুসলমান আল্লাহর পয়গম্বরের সময়ও ছিল, এখনো মনে হয় নাই। বলেন আছে না নাই? এদের সংখ্যা বেশি না কম? কথা বলেন, বেশি না কম? সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে যায় বিচার ফায়সালা নিয়ে। ইহুদি বলল যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ খায় না। ইহুদি বলে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ খায় না, আর আমি যদি ইহুদি পণ্ডিতের কাছে যাই তাহলে তাকে ঘুষ দিতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের দেশে ঘুষখোর বিচারক আছে না নাই? বলেন তো আছে না নাই? এই বিচারকরা ঘুষ খায় কি কারণে জানেন? ওহীর জ্ঞান না থাকার কারণে, এই কোরআনের জ্ঞান না থাকার কারণে। ভাইরা আমার, আসলে ওহীর জ্ঞান যদি না থাকে, বিচারক যে কত বড় জালেম হয় এই রকমের একটা ঘটনা আপনাদের কি শুনবেন। এই ঘটনাটি ঘটেছিল কওমে লূতের ভিতরে। কওমে লূতের নাম শুনছেন? হযরত লূত আলাইহিস সালামের জাতি। হযরত লূত আলাইহিস সালামের চাচা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হচ্ছেন হযরত লূত আলাইহিস সালাম। তো আল্লাহ পাক যখন তাকে বললেন যে তুমি সাদুমবাসীদের কাছে গিয়া আমার দ্বীনের দাওয়াত দাও, হযরত লূত আলাইহিস সালাম যখন গেলেন, এই সাদুমবাসী অর্থাৎ কওমে লূতের ভিতরে অনেকগুলো খারাপ স্বভাব ছিল ভাইরা, অনেকগুলো খারাপ স্বভাব। এদের ভিতরে সবচেয়ে বড় যে খারাপ স্বভাবটা ছিল সেটা হচ্ছে যে তারা পুরুষে পুরুষে লাওয়াতাত করত। নাউজুবিল্লাহ বলেন। পুরুষে পুরুষে কি করত? মেলামেশা করত। আমাদের দেশেও এই ধরনের মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, এই কওমে লূতের আরেকটা স্বভাব ছিল যে রাস্তাঘাটে যদি মানুষকে দেখতো অপরিচিত তাহলে তাদেরকে তারা ছিনতাই করত। তাদের মাল সম্পদ যা আছে সব কিছু তারা লুণ্ঠন করে নিত। সেই কওমে লূতের স্বভাব বাংলাদেশের মধ্যে অনেক দলের মধ্যে আছে না নাই? বলেন তো আছে না নাই? এখন বাংলাদেশে এমন দল আছে রাস্তাঘাটে মানুষকে ছিনতাই করে, দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করে, আছে না নাই? এই স্বভাবটা ছিল কওমে লূতের। আপনারা কোরআন কারীম খুলে দেখেন, আল্লাহ পাক কোরআন কারীমে তাদের তিনটা বড় অপরাধের কথা উল্লেখ করেছেন। এর ভিতরে একটা অপরাধ হচ্ছে যে তারা রাস্তাঘাটে ধরে ছিনতাই করত, তারা চাঁদাবাজি করত। সম্মানিত ভাইরা, চাঁদাবাজের শাস্তি আছে না নাই? চাঁদাবাজের শাস্তি কি জানেন? আল্লাহ পাক কোরআন কারীমে চাঁদাবাজের চারটা শাস্তির কথা বলছেন। বলেন তো কয়টা শাস্তির কথা? বলেন কয়টা শাস্তি? চারটা শাস্তি। আল্লাহ পাক বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ফিতনা ফাসাদ তৈরি করে, আল্লাহ পাক বলেন তাদের চারটা শাস্তি। বলেন কয়টা শাস্তি? চারটা শাস্তি। আইয়ুকাত্তালু, আল্লাহ পাক বলেন তাদের এক নাম্বার শাস্তি হচ্ছে যে তাদেরকে হত্যা করতে হবে। ভালো করে খেয়াল করেন মুসলমান, চাঁদাবাজি কত বড় অপরাধ, ছিনতাই কত বড় অপরাধ, ডাকাতি কত বড় অপরাধ। আল্লাহ পাক বলছেন যারা ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, এক নাম্বার শাস্তি হচ্ছে তাদের মৃত্যুদণ্ড। এরপর আল্লাহ পাক বলছেন দুই নাম্বার শাস্তি হচ্ছে আউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়ায়া হত্যা করতে হবে। কিসে চড়ায়া? শুলিতে চড়ায়া। তিন নাম্বার শাস্তি হচ্ছে যে আউতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা কর্তন করে দিতে হবে। ভালো করে বুঝেন, তাদের যদি বাম হাত কাটা হয় তাহলে বাম হাত কাটতে হবে আর ডান পা কেটে ফেলতে হবে। ডাকাতের শাস্তি, চাঁদাবাজের শাস্তি দেখেন, চোরের শাস্তি হচ্ছে হাত কাটা, আর যারা চাঁদাবাজ তাদের শাস্তি হচ্ছে এক হাত কাটলে যেদিকে হাত কাটবে তার বিপরীত দিকের পাও কেটে দিতে হবে। ভালো করে বুঝলেন মুসলমান, চাঁদাবাজিটা কত বড় অপরাধ। এরপর আল্লাহ পাক বলেন আউয়ুনফাউ মিনাল আরদ, যদি কেউ চাঁদাবাজি করে সেই দেশে তারা থাকতে পারবে না, তাদেরকে দেশান্তরিত করতে হবে। বলেন এই বিধান কার? বলেন এই বিধান কার? সকলে চিৎকার দিয়ে বলেন এই বিধান কার? আল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে এক নম্বর আল্লাহ পাক বলছেন আনিয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করতে হবে। হত্যা করতে হবে কাদেরকে? যারা চাঁদাবাজি করতে গিয়া
মানে সম্পদ লুণ্ঠন করে নাই, শুধু মানুষ হত্যা করছে। বলেন কি করছে? মানুষ হত্যা করছে। এই ধরনের চাঁদাবাজদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করতে হবে। ভালো করে বোঝেন ভাইরা, মানুষ হত্যা করছে কিন্তু সম্পদ লুণ্ঠন করে নেয় নাই, তাহলে তার শাস্তি হচ্ছে কি? মৃত্যুদণ্ড। 2 নম্বর শাস্তি হচ্ছে আউয়ু সাল্লাবু, সুনির্দিষ্ট চড়ায় হত্যা করতে হবে। যদি কেউ চাঁদাবাজি করতে গিয়ে মানুষকে হত্যা করে এবং সম্পদ লুণ্ঠন করে, এই চাঁদাবাজকে সুনির্দিষ্ট চড়ায় হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, বলেন তো এই ক্রাইটেরিয়ার চাঁদাবাজ আমাদের দেশে আছে না নাই? বলেন আছে না নাই? এরপর আল্লাহ পাক বলছেন, তাদের কেউ যদি চাঁদাবাজি করতে গিয়া হত্যা করে নাই, শুধু সম্পদ লুণ্ঠন করেছে, তাহলে তার শাস্তি হচ্ছে বিপরীত দিক থেকে হাত আর পা কর্তন করে দিতে হবে। এবং 4র্থ নম্বর শাস্তি হচ্ছে চাঁদাবাজি করতে গিয়া চাঁদাবাজিও করে নাই, মানুষও হত্যা করে নাই, শুধু এমনি একটু ভয় দেখাইছে। বলেন কি দেখাইছে? ভয় দেখাইছে। আল্লাহ পাক বলেন সেই দেশে তারা থাকতে পারবে না, তাদেরকে দেশান্তরিত করতে হবে, নির্বাসিত করতে হবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এখন তো বলেন তো ভাইরা, এই কথা কি আমি হুজুরের? বলেন এই কথা কার? আল্লাহ। আল্লাহ পাক সীমা নির্ধারণ করে দিয়েছেন যে কেউ যদি চাঁদাবাজি করে, ডাকাতি করে, রাহাজানি করে, 4টা শাস্তি আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন ভাইরা। সুতরাং এই আয়াত থেকে প্রতীয়মান হয়, যারা চাঁদাবাজি করে ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, মূলত তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না, তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। এখন বলেন যে লোকগুলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওই লোকগুলার পক্ষ অবলম্বন করে, তাদেরকে যদি আমরা ক্ষমতায় পাঠাই, কিয়ামতের ময়দানে আমরাও আসামি হব কি হব না? কথা বলেন, হব কি হব না? কথার মধ্যে কোনো ভেজাল আছে ভাইরা? কথাই ক্লিয়ার কাট, কথাই ক্লিয়ার কাট, কোনো ভেজাল নাই। আল্লাহ পাকের কথা। কোন মায়ের বেটা যদি থাকে আমার সামনে আসে না, কারো যদি সাহস থাকে আমার সামনে এসে কথা বলে, আমি যদি এতে বানায় কথা বলি, কখনো আমি কথা বলবো না। কোন মায়ের বেটা থাকলে আমার সামনে আসে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে আমার কাছে সম্পদ দাবি করে, ইয়াতলুবু মালি, আমার সম্পদ আমার কাছে দাবি করে, মানে চাঁদা দাবি করে আমার কাছে। আল্লাহ তাকুলুনি, আপনার কি অভিমত? আপনি আমাকে কি বলেন যে উসাল্লিমু লাহু মালি, আমি কি আমার সম্পদটাকে ফিরাই দেব, মানে তার হাতে কি তুলে দেব? ভালো করে বোঝেন। আল্লাহ পয়গম্বরকে এই সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক লোক এসে আমার কাছে চাঁদা দাবি করে, তা আমি কি তাকে চাঁদা দেব, আমার এই সম্পদ দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কখনোই না, তোমার সম্পদ তুমি তার হাতে তুলে দিবে। সাহাবী বলছে, যদি সে আমাকে হত্যা করতে উদ্যত হয়, যদি সে আমাকে হত্যা করতে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আল্লাহর নবী বলছে, ফাতুলহু, যদি চাঁদাবাজ তোমার কাছে এসে চাঁদা দাবি করে, তুমি যদি চাঁদা না দাও আর তোমাকে হত্যা করতে উদ্যত হয়, তাহলে তুমি তাকে হত্যা করবা। ভালো করে বুঝুন মুসলমান, তুমি তাকে হত্যা করবা। ফাতুলহু, যারা চাঁদাবাজ দুনিয়ার তাদের থাকার কোনো অধিকার নাই, কারণ তারা হচ্ছে আল্লাহর শত্রু, তারা হচ্ছে রাসূলের শত্রু। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাই, কি ভাই, কি স্লিপ ভাই, কি এটা আপনি কমিটিকে বলেন, এটা আমাকে কেন বলছেন? আর ভাই আমি কি জানি? ভাই আপনার বাড়ি কই? আপনার বাড়ি কই? আপনি যদি না শুনে চলে যান, আপনার যদি ভালো না লাগে তাহলে চলে যান। আর কোথায় মুফাসসির আছে কিনা ভাই আমি কি জানবো? আর আমি দাওয়াতি বক্তা, পাগল নাকি? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আপনার যদি ভাই শুনতে মন না চায় চলে যান, আপনি ডিস্টার্ব দিচ্ছেন কেন? না না, আলোচনার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করা এটা তো কখনোই ঠিক না। আপনারা কমিটির সাথে যোগাযোগ করেন।
আমি তো আগে বলছি এই ব্যাপারে আমি ডিরেক্টলি আছি আমি স্টেজে, আমি কমিটির সাথে আমার এখন দেখাও হয় নাই, তাদের সেখানে চাইও নাই। ভাই শোনেন, আপনারা সেটা ভাই আমি তো বলতে পারবো না, এটা তো আমি জানি না, আমি দাওয়াতি বক্তা। এখন কোন বক্তা কে আছে আমি তো তাও জানি না, কে কে বক্তা সেটাও জানি না। আরে ভাই জানেন ভাবি না হোক, কিন্তু আমাকে কিন্তু ডিস্টার্ব দেওয়া ঠিক না। জানবে যা কমিটির সাথে যোগাযোগ করবে, এটা তো আমি কিছুই জানি না। আমি শেষ কইরা দেই, বুঝতে পারছেন? কমিটির লোকেরা আপনারা কোথায় আছেন? আপনারা আসেন, কমিটির লোকেরা আপনারা আসেন, আপনাদের বক্তার কি অবস্থা আপনারা বলেন। সম্মানিত ভাইরা, কারণ আমাকে প্রশ্ন করে তো লাভ নাই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো যদি ভাই আলোচনা শোনার মন না চায় আমরা চলে যাইতে পারবো, এখানে আমাকে বারবার ডিস্টার্ব দেন, স্লিপ দেন, আবার কত বড় সাহস যে আমাকে বলতে হুজুর আপনি বাদ দেন, কত বড় বেয়াদব। এই সাহসটা বাইর করতে গিয়ে বেয়াদবির তো একটা সীমা থাকা দরকার। আমি আলোচনা করতেছি কোরআন হাদিস থেকে, আরে ভাই রফিকুল ইসলাম মাদানী সে কি আমার থেকে বড় শিক্ষিত নাকি? আমি তো কোরআন থেকে কথা বলতেছি। আপনি কি কোরআনের আলোচনা শুনতে আসছেন না বক্তা দেখার জন্য আসছেন? আপনার উদ্দেশ্যই তো খারাপ। আপনাকে কে আসতে বলছে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাকে ডিস্টার্ব করা তো ঠিক হচ্ছে না। একবার সিলেক্ট নিয়েছে আমি তো বলে দিয়েছি, কত বড় স্পর্ধা আমাকে বলতেছেন আপনি বন্ধ করেন। কোন ধরনের বেয়াদবি? আপনার কমিটির সাথে যোগাযোগ করেন, আমি দাওয়াতি বক্তা। এখন কোন বক্তা আসবে না আসবে তার কি আমি খোঁজ খবর নিতে যাবো? বসেন বসেন ভাই বসেন, বসেন আপনারা বসেন। আপনারা আমার এলাকার মানুষ, মানে এইভাবে কথা বলেন। কথা বলতে গেলে একটা আলোচনা হচ্ছে, আমি বলে দিছি বসেন, আপনারা বসেন। আচ্ছা ভাইরা আপনারা একটু বসেন বসেন। আচ্ছা আমি কি আলোচনা অন্য কিছু থেকে করতেছি? কোরআন থেকেই তো করতেছি। আপনারা সবাই দয়া করে বসেন, হুজুরকে বেলা ঘোরাবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি বলতেছি। ভাইরা কমিটির ভাইরা আপনারা কোথায় আছেন? আপনারা তাড়াতাড়ি স্টেজে আসেন। তাড়াতাড়ি স্টেজে আসেন, মানুষের সাথে তো ইয়া করা যাবে না। সম্মানিত ভাইরা, কমিটির ভাইরা যারা তারা আসেন, আপনারা জনসাধারণের সাথে কথা বলেন। তো সম্মানিত ভাইরা, কমিটি আসা নাগাদ আমি কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন? আপনার বক্তা যদি নাও আসে, আর কি বক্তা নাই? আমাদের উদ্দেশ্যটা কি বলেন তো? আমরা তো কোরআনকে মহব্বত করি, বলেন কোরআনকে মহব্বত করি কি করি না? কথা বলেন কোরআনকে মহব্বত করি কি করি না? আল্লাহর নবী বলেন মান আহাব্বাল কোরআন ফালিয়ুবশির, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে তাকে তুমি সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমরা এখানে জানাচ্ছি কোরআনকে ভালোবেসে এসেছি। আর আপনি যদি বলেন না বক্তা, তাহলে আপনি তো কোরআনকে ভালোবেসে আসেন নাই, আপনি বক্তার টানে। जो शख्स रिया करे इबादत के लिए वो मुशरिक हो जाता है।
আল্লাহর নবী বলেন মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করবে, আমল করবে, সে মুশরিক হয়ে যাবে। এখানে আমরা আল্লাহকে খুশি করার জন্য আছি, কোন বক্তাকে খুশি করার জন্য না। আমরা আছি কোরআনের টানে ভাইরা না। এটা হচ্ছে কোরআনের মাহফিলে ব্যাঘাত ঘটানো একটা। আপনারা যদি না শুনতে মন না চায়, আপনি আস্তে করে চলে যাবেন, আপনি কমিটির সাথে যোগাযোগ করেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বলতে চাইছিলাম একটা ঘটনা। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন ভাইরা? দেখেন, এই কওমে লূতের স্বভাব ছিল পুরুষে পুরুষে তারা মেলামেশা করত। আরেকটা স্বভাব হচ্ছে তারা রাস্তাঘাটে মানুষকে ধরে ডাকাতি করত, ছিনতাই করত, চাঁদাবাজি করত। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন ভাই, এই অপরাধের কারণে আল্লাহ পাক তাদেরকে কি শাস্তি দিয়েছেন? পৃথিবীর বুকে তাদের মতো শাস্তি আল্লাহ পাক আর কোন জাতিকে দেন নাই। পৃথিবীর বুকে একমাত্র জাতি কওমে লূত, যাদেরকে আল্লাহ পাক উল্টা করে শাস্তি দিয়েছেন। কি করে শাস্তি দিয়েছেন? কারণ পৃথিবীর বুকে তারা সর্বপ্রথম উল্টা কাজ চালু করছে, আল্লাহ পাক এই জন্য তাদেরকে উল্টা করে শাস্তি দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাদের ওই এলাকাটাকে, সাধু এলাকাটাকে তার পাখনার উপর তুলে নিয়ে একবার প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে তাদের যে গরু, বকরি, ছাগল ছিল, মুরগি ছিল, এগুলোর যে আওয়াজ, এগুলোর আওয়াজ আল্লাহর ফেরেশতারা শুনতে পাইছে। সেইখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে উল্টাইয়া জমিনে নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহ পাক সেই জায়গাটাতে ডেড সি তৈরি করে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই কওমে লূতের স্বভাব ছিল তারা ছিনতাই করত, তারা চাঁদাবাজি করত। তো আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার একজন গোলামকে হযরতে লূত আলাইহিস সালামের খবর নেওয়ার জন্য পাঠাইলেন। আপনারা কি আমার আলোচনা শুনতেছেন? খবর নেওয়ার জন্য পাঠাইলেন। আচ্ছা বলেন ভাইরা, আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো কি আপনারা কখনো শুনছেন? হয়তো হাতে গোনা দুই একটা আলেমের মুখ থেকে শুনতে পারেন। আমি মনে করি যে আমি যে তথ্যগুলো দিচ্ছি ম্যাক্সিমাম যারা বক্তা আছে, তাফসীরকারক, এদের কাছে এই তথ্যগুলো পাবেন না। তারা আপনাদেরকে দুই চারটা গান টান বইলা, গজল টজল বইলা, হ্যান্ডেল ডিজিটাল বইলা কোন রকমের কায়দা দিয়ে চলে যায়। কিন্তু কোরআন হাদিস থেকে তাফসীর তারা পেশ করে না। সম্মানিত ভাইরা, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পাঠিয়ে দিলেন তার ভাতিজার খোঁজ নেওয়ার জন্য একজন গোলামকে। তো সেই গোলাম যখন গেছে কওমে লূতের কাছে, সাদুমবাসীদের কাছে, তখন তারা কি করলো? যে তারা ইট পাটকেল হাতে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোলামের দিকে লক্ষ্য করে তারা আঘাত করতে লাগলো, আঘাত করলো, এবং তার কাছে যত সম্পদ ছিল সব কিছুই তারা তার কাছ থেকে ছিনাই নিল। সম্মানিত ভাইরা, যখন সম্পদ ছিনাই নিল, এরপর তার মাথা ফাড়াই দিয়ে শেষ। আচ্ছা বলেন তো, কওমে লূত যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রেরিত দূতের মাথা ফাইটা দিল, এই ব্যক্তি জালেম না যে মাথা ফাড়াই দিয়েছে সে জালেম? যার মাথা ফাড়াই দিয়েছে সে তো জালেম, তাই না? শাস্তি হলে তো তার হওয়ার কথা। ভাইরা আমার একটু চিন্তা করেন, যদি ওহীর জ্ঞান না থাকে, আল্লাহর কোরআনের জ্ঞান না থাকে, তাহলে মানুষ কত নিচে নামতে পারে। তার বাস্তব নমুনা হচ্ছে কওমে লূত। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এখন এই যে লোকের মাথা ফাটাই দিয়েছে, তো যে লোকটা মাথা ফাটাই দিয়েছে, এই আবার যার মাথা ফাটাইছে তার কাছে এসে বলতেছে যে আমি যে তোমার মাথা ফাটাই দিলাম কষ্ট করে, একটা পাথর আমার তুলতে কষ্ট হয়েছে, এরপরে হাতে নিয়ে এরপরে নিক্ষেপ করছি তোমার দিকে, তো এতেও আমার একটা কষ্ট হয়েছে, শরীরে শক্তির ক্ষয় হয়েছে, কষ্ট করে তোমার মাথা ফাটাই দিয়েছি, সুতরাং এখন তুমি আমার এই কষ্টের পারিশ্রমিক দাও। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আমার একটু চিন্তা করেন তো, মানুষ কত খারাপ হতে পারে। মাথা ফাটাই দিল সে নিজে, এখন যার মাথা ফাটাইছে তার কাছে আবার দাবি করতেছে
যে আমার পারিশ্রমিক তুমি দাও। এখন এই ব্যক্তি যখন বললো যে অপরাধ করলে তুমি আর আমার কাছে পারিশ্রমিক দাবি করো, এটা কি কোনো কথা? সম্মানিত ভাই, এই কারণে তারা চলে গেল বিচারকের কাছে। এখন বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক ফায়সালা দিল কি জানেন? বলবো ভাইরা আপনাদেরকে, বিচারক কি ফায়সালা দিছে? বিচারক ফায়সালা দিচ্ছে যে যার মাথা ফাটাইছে ওই লোকটাকে পারিশ্রমিক দিতে হবে, মানে জালেমকে পারিশ্রমিক দিতে হবে। ভালো করে খেয়াল করেন মুসলমান, যে লোকটা মাজলুম বিচারক রায় দিল, ফায়সালা দিল তার বিরুদ্ধে যে তাকে পারিশ্রমিক দিতে হবে মাথা ফাটানোর কারণে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাই, একটু চিন্তা করেন তো, আমাদের দেশেও আমরা এই অবস্থা দেখি কি দেখি নাই? বলেন তো, দেখছি কি দেখি নাই? পুলিশে গুলি করে মারছে, যে লোকটারে মারছে সে নিরপরাধ, এখন ওই লোকটা মারা যাওয়ার পর আসামি হয়েছে। কথা বলেন, হয় কি হয় নাই? কথা বলেন ভাইরা, হয় কি হয় নাই? সম্মানিত ভাইরা, যে লোকটার প্রতি অন্যায় করা হয়েছে দেখা গেছে সেই লোকটাকে আসামি করা হয়েছে, যার বাস্তব নমুনা আমরা বিগত বছরগুলোতে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই অপরাধের কারণে আল্লাহ পাক কওমে লূতকে যেরকম ধ্বংস করে দিয়েছেন, এই অপরাধের কারণে আল্লাহ পাক বাংলার জমিন থেকে হাসিনাকে উৎখাত করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, বিষয়গুলো আমাদের বুঝতে হবে। ওই জ্ঞান যদি না থাকে তাহলে মানুষ কত নিচে নামতে পারে। সম্মানিত ভাইরা, কি বক্তা আছে নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। বিশেষ বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বিশেষ মুফাসসির উপস্থিত হয়েছেন। আমাদের আলোচক এরা আলোচনা শেষ হলেই বিশেষ মুফাসসির আলোচনা রাখবেন। আমরা কেউ অস্থিতিশীল পরিবেশ করব না, সকলে ধৈর্য ধারণ করে বসে পড়ে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের বিচার ফয়সালা না মানলে কতগুলো অপরাধ হবে? আমরা কয়টা অপরাধের কথা বলছি মনে হয়েছে আপনাদের? 7টা, 6টা কি 7টা বলছি? হ্যাঁ, আর অপরাধ আছে কয়টা? 11টা, 11টারও বেশি। আরো যদি ঘাটাঘাটি করি, কারণ কোরআনে কারিমে বিচার সংক্রান্ত আয়াত আছে কোরআনে কারিমে সরাসরি 50 থেকে 60টা। বলেন কতটা আয়াত আছে? 50 থেকে 60টা আয়াত আছে বিচার সংক্রান্ত, বিচার ফয়সালা সংক্রান্ত। তার সম্মানিত ভাইয়েরা, এই আয়াতগুলো যদি আমরা না মানি, বলেন আমাদের ঈমান থাকবে? যাই হোক, আমি কখনো যদি সুযোগ পাই এই কোরআনের বিচার ফয়সালা না মানলে কতগুলো অপরাধ হবে আদ্যপান্ত ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাক